তবে আমি ফোন ধরছি না মানে আমি নিশ্চয়ই ব্যস্ত আছি। কিন্তু একটা মানুষকে এতবার কল দেওয়া ইজ নট নরমাল। আপনি একজন প্রফেশনাল মানুষ, আপনার সাথে আমার কাজ হয়েছে আগে। আমি যখন দেখবো আপনার ফোন থেকে আমার কাছে ১৩টা মিস কল, ইট ইজ রিয়েলি অ্যাবনরমাল। আমি এটা আপনার কাছ থেকে এক্সপেক্ট করিনি। জি, থ্যাংক ইউ। আমার শুটিং এর পর আপনার সাথে কথা বলছি। বাই। এই যে ঘটনাটা ঘটলো, এরকম ঘটনা ঘটে। অনেক সময় ভক্তরা হয়তো ১০, ২০, ৩০ বার ফোন দিয়ে দিতে পারে। কিন্তু একজন প্রফেশনাল মানুষ কি এরকম করা উচিত? একজন প্রফেশনাল মানুষের বোঝা উচিত আমি একজনকে ফোন দিয়েছি, তিনি আমার ফোনটা দেখেছেন, মিস কল উঠে থাকবে। যখন উনি মনে করবেন যে রিটার্ন করা দরকার, উনি রিটার্ন করবেন। এখন এই ব্যাপারটা আমি যে আপনাকে বোঝালাম, এই ব্যাপারটা আমি শিখেছি কিভাবে? আমিও তো বই পড়ে শিখিনি। হয়েছে কি, ওভার দি ইয়ার্স আমরা এটিকেট বুঝে নেই যে এটাই আসলে সোশ্যাল নর্ম, এর বাইরে যাওয়া উচিত হবে না। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি ফোন কল এটিকেটস এবং ভিডিও কল এটিকেটস যা শিখেছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি একজনকে কল করবেন, কখন কল করবেন? কল করার সময় আছে। যদি অফিসিয়াল কাজে হয়, আপনার কর্পোরেট অ্যাকোয়েন্টেন্স হয়, কলিগ হয়, আপনি কী করবেন? অফিস আওয়ার্সের মাঝেই যোগাযোগটা রাখার চেষ্টা করবেন। এর বাইরেও যদি আপনাকে কল করতে হয়ও, রাতের একটা সময়ের পরে কোনোভাবেই কল করা যাবে না। আর যদি কল করতেই হয় অফিস আওয়ারের বাইরে, প্রথমে একটা টেক্সট থ্রো করবেন। এটা শুধু যে আপনার কর্পোরেট ফিল্ডে অথবা আপনার কাজের পরিধিতে ব্যবসায়িক জগতের মানুষের সাথে তা না। ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডদের সাথেও এখন এটা একটা এটিকেট আমরা সবাই ফলো করি। আগে একটা টেক্সট থ্রো করি, কিরে ফ্রি আছিস? কল দিব? তারপরে আমরা কল দিই। বন্ধুদের সাথে আমরা এটা করি। এখন এটা যে আপনাকে মেনে চলতেই হবে তা না। আপনার ক্লোজ ফ্রেন্ডদের আপনি যখন তখন ফোন দিতে পারেন। আমার এরকম ফ্রেন্ড আছে যাদের আমি যখন তখন রাত ১২টা-১টায় ফোন দিতে পারি। এদের সংখ্যা অনেক কম। এরা আমার একদম ক্লোজেস্ট ফ্রেন্ডস। এদেরকে কল করার আগে আমি চিন্তা করি না। কিন্তু এদের সংখ্যা এত কম যে এইটা নিয়ে আসলে যদি কথা বলতে হয় ফোন কল এটিকেটস এর মাঝে এটা না আনাই ভালো। সো ১ম কথা হচ্ছে কখন কল করবেন? রাতের বেলা কল করা উচিত না। আর যখনই কল করবেন একটা টেক্সট আগে থ্রো করবেন। তারপর হচ্ছে কতক্ষণ কথা বলবেন? অনেকে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, খুব আড্ডাবাজ। এখন যার সাথে আপনি কথা বলছেন সেও যদি আপনার ক্লোজ বন্ধু হয়, আড্ডাবাজ হয়, তার সাথে অনেকক্ষণ কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এমন যদি হয় সে আপনার ক্লোজ বন্ধু নয়, তখন আসলে খুব বেশি সময় নেওয়া ঠিক না। সবার সময় মূল্যবান। আবার অনেক মানুষ ফোনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমি আমার নিজের কথা বলি। আমি ফর সাম রিজন আমার মতো আরও মানুষ আছে, ফোনে না কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। ক্লোজ বন্ধুদের সাথেও খুব একটা কথা বলা হয় না। আমার ফ্যামিলির বাবা-মা, ভাই, কাজিনদের সাথেও আসলে ফোনে আমার কথা বলা হয় না। আমার অকওয়ার্ড লাগে। এখন এই জিনিসটা আমি চিন্তা করেছি, ওভারকাম করার চেষ্টা করেছি। চেষ্টা করলে হয়তো পারি, কিন্তু ন্যাচারালি আসে না। সো সবাই যেহেতু এই যুগে ফোনে কথা বলতে অভ্যস্ত না, আমাদের পরের জেনারেশন আমি শুনেছি তাদের মাঝে এটা আরও বেশি। সো আসলে ফোনে বেশিক্ষণ কথা না বলে যতটুকু দরকার ততটুকু কথাই বলবো। আর যেই কাজটা আসলে টেক্সটেই সম্ভব শেষ করে ফেলা, সেটা টেক্সটেই শেষ করে ফেলবো। ফরমাল কলের ক্ষেত্রে কি করব? যারা আমার পরিচিত তাকে তো আমি কল দিতে পারছি টেক্সট করে। এবার ফর্মাল কল মানে আমার সাথে যার কথা হচ্ছে তার সাথে আমার কোনো ইনফর্মাল রিলেশনশিপ নেই। ফর্মাল একটা রিলেশনশিপ। প্রথমে যেটা করতে হবে, সুন্দর করে একটা টেক্সট পাঠাতে হবে। পরিচিত হলে কিভাবে পরিচয় হয়েছিল সেটা একটু লিখে ফেলবো। আর যদি পরিচিত না হয়, আপনার পূর্ণ পরিচয় দেবেন, কী কারণে আপনি তার সাথে কথা বলতে চান সেটা লিখবেন। তারপরে বলবেন যে ক্যান ইউ মেক সাম টাইম ফর মি টু টেক আ কল। তারপরে আপনি ওয়েট করবেন। যদি রিপ্লাই পান, অনলি দেন কখন কল করতে বলা হয়েছে ওই সময় ফোন দেবেন। ফোন দিয়ে আবারও আপনি বলবেন যে আপনার পরিচয় কী এবং কী বিষয়ে কথা বলতে চান। একদম টু দ্য পয়েন্ট কথা বলবেন, যেন যিনি কথা বলছেন তিনি বুঝতে পারেন যে ইউ আর আ প্রফেশনাল পারসন। যখন মানুষ বোঝে যে আমাকে কল করছে সে একটা প্রফেশনাল মানুষ, ম্যাচিওর মানুষ, সে আমার কাছে কেন কথা বলতে চাইছে সে জানে, তখন আমরা কথা বলতে উদ্বুদ্ধ হই। কিন্তু যখন এমন মানুষ কথা বলেন যার কথার মাঝে ডাউট থাকে, তখন আমরা ভাবি নিশ্চয়ই কোনো আলটেরিয়ার মোটিভ আছে। আমরা কিন্তু বোঝার চেষ্টা করি যে যে কথা বলছে তার মোটিভটা কী, ইন্টারেস্টটা কী। সবার মোটিভ তো ভালো থাকে না। সো ওইভাবে আমরা জাজ করি। এজন্য খুব টু দ্য পয়েন্ট আপনার কথাগুলো বলবেন। এরপর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কতবার কল করবেন? একটু আগে যেটা দেখলেন, কতবার কল করা উচিত? আমার সাজেশন হচ্ছে একবার করবেন,
যদি 1 ঘন্টার মধ্যে কোনো রিপ্লাই না আসে আরেকবার হয়তো করতে পারেন। 2 বার কল দেওয়ার পর যদি দেখেন যে কোনো রেসপন্স নেই, মানে যে মানুষটাকে কল দিচ্ছেন সে আপনার সাথে যোগাযোগ রক্ষা করতে চাচ্ছে না। আর কেউ যদি কল কেটেই দেয়, সেকেন্ড বার কল করার প্রয়োজন নেই। কিন্তু এমন যদি হয় মানুষটার কাছে আপনি কিছু টাকা পান, আপনি টাকা ধার দিয়েছিলেন, তখন কি করবেন? তখন আপনি যত ইচ্ছা আবার ফোন দিয়ে তাকে বিরক্ত করতে পারেন, এটা আপনার উপর। আপনি তার জীবনটা দুর্বিষহ করে ফেলতে পারেন। কিন্তু আমি আমার নিজের মেন্টাল পিসের কথা চিন্তা করে আমি দেখেছি যে আমি আসলে বেশি, বেশি কল দিয়ে আসলে হয়তো টাকাটা উদ্ধার করতে পারছি না। সো আমি একটা সময় থেমে যাই। আমি বুঝে নেই যে আসলে এই মানুষটাকে পার্সু করা আসলে সময়ের অপচয়। এটা আপনার উপরে ছেড়ে দিলাম। আমি আমারটা বললাম। আর কিভাবে কথা বলবেন? খুব দ্রুত, না খুব আস্তে, না খুব জোরে, না সফটলি? ডিপেন্ড করবে কার সাথে কথা বলছেন এবং আপনার পার্সোনালিটি কেমন, তার সাথে আপনার ডাইনামিক কীরকম। আমি যখন আমার বন্ধুদের সাথে কথা বলি তখন হয়তো অনেক বয়েস্টারাস, অনেক উচ্চবাচ্য করে কথা বলি, অনেক শব্দ ইউজ করে ফেলি, ব্যবহার করে ফেলি যে শব্দগুলো আমি অন্য কোথাও ইউজ করি না, ক্যামেরার সামনে তো হয়তো না। সো আপনাকে ডিসিশন নিতে হবে কীভাবে কথা বলবেন ফোনে। বেশি জোরে কথা বলবেন না, ওই যে কানে ব্যথা হতে পারে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন কথা বলছেন সেটা অপর প্রান্তে স্পিকারেও থাকতে পারে, অনেক মানুষ শুনতেও পারে। সো কথা বলার সময় মার্জিত ভাষায় কথা বলবেন। যার সাথে কথা বলছেন সে বাদে অন্য কেউ শুনছে, এটা ভেবেই আপনাকে কথা বলতে হবে। আর শেষ একটা বিষয় হচ্ছে, আপনি যদি কারো কল রিসিভ করে লাউড স্পিকারে দিতে চান, এটা ভদ্রতা। আপনি বলবেন যে ভাই আমি একটু ধরতে অসুবিধা হচ্ছে, আমি লাউড স্পিকারে আছি, অথবা ভাই আমি গাড়িতে আছি, লাউড স্পিকারে দিলাম। এখন আপনার সাথে কে আছে সেটা বলতে হতেও পারে, নাও হতে পারে, বাট অ্যাটলিস্ট ইউ ডিসক্লোজড দ্য ফ্যাক্ট যে আপনি একা শুনছেন না, এটা লাউড স্পিকারে আছে। এবার আসুন অনলাইন মিটিং বা ভিডিও কল নিয়ে কিছু কথা বলি। প্রথম মনে রাখতে হবে, মিটিংয়ের টাইমটা হতে হবে অফিস আওয়ার্সে। কিন্তু মাঝে মাঝে এরকমও হতে পারে যে মিটিংটা এমন এমন মানুষের মধ্যে কন্ডাক্ট করা হচ্ছে যারা বিভিন্ন দেশে আছে, তখন হয়তো ব্যাপারটা সম্ভব হবে না। এই জন্য আগে থেকে অ্যাপোলজি চেয়ে নেবেন। বেশিরভাগ মানুষ যেই দেশে আছে সেরকম সময়টা বেছে নেবেন। এখানে একটা ব্যাপার আমার বলতেই হবে, আমাদের দেশে এরকম ঘটনা ঘটেছে যে বিদেশি একজন গেস্টকে আমরা ইনভাইট করেছি, কিন্তু টাইম ডিফারেন্সটা হয়তো আমাদের জানা ছিল না। সে কারণে বিদেশি গেস্ট হয়তো ওই লাইভ অনলাইন মিটিংয়ে ওয়েট করেছেন, যেটা আসলে খুবই আনপ্রফেশনাল ছিল। ওটা তো লাইভ হয়েছে বলে আমরা দেখেছি একটা, কিন্তু এরকম ঘটনা কিন্তু প্রাইভেট মিটিংসেও হতে পারে। সো আপনাকে সব সময় রিকনফার্ম করতে হবে যে টাইম ডিফারেন্সটা কত, এক্স্যাক্টলি কোন সময়টায় আমার আসলে কম্পিউটারের সামনে থাকতে হবে। কম্পিউটারের সামনে আপনি অ্যাটলিস্ট 10-15 মিনিটস আগে হাজির হবেন, এটাই খুব বুদ্ধিমানের কাজ। আর আরেকটা বিষয় হলো, মিটিংটা কতক্ষণ ধরে চলবে সেটাও আপনাকে আগে থেকেই বলে দিতে হবে, কারণ সবার সময় তো আসলে আনলিমিটেড না যে আপনি 3টা মিটিং কল করেছেন, আরেকজন হয়তো 4টা আরেকটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছে। সো আপনি আগে থেকেই বলবেন যে আমাদের এই মিটিংটা এতক্ষণের জন্য। নেক্সট হচ্ছে কোথায় বসে মিটিং করবেন। চেয়ারে বসে নিশ্চয়ই, কিন্তু চেয়ারে বসে মিটিং করবেন সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ক্যামেরার সাথে আপনার দূরত্বটা কেমন হবে, ক্যামেরায় আপনাকে দেখতে কেমন লাগবে। অনেক সময় আমরা যেটা হয়, ক্যামেরার খুব কাছাকাছি চলে যায়, আমাদেরকে একদম এরকম লাগে। আবার অনেক সময় আমরা এমনভাবে বসি যে আসলে আমার পুরো মাথাটাই হয়তো দেখা যাচ্ছে না। সো আপনাকে বুঝতে হবে ক্যামেরা অ্যাঙ্গেল কিরকম হলে আপনাকে দেখতে ভালো লাগবে এবং যিনি আপনার সাথে কনভারসেশনে আছেন তিনি আপনাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কিনা। ইউজুয়ালি স্ক্রিনে তো সবাইকেই দেখা যায়, আপনি দেখবেন যে সবাই যেন ব্যালেন্স থাকে, আপনি বুঝবেন যে আপনি অফ ব্যালেন্স আছেন। যদি অফ ব্যালেন্স থাকেন তাহলে সামনে এগিয়ে বা পিছিয়ে অথবা লাইট ঠিক করে ডিম করে আপনি যেন সবার সাথে ব্যালেন্সড একটা জায়গায় থাকেন, সো দ্যাট ইউ ডোন্ট লুক লাইক এ ডিস্ট্রাকশন। নেক্সট হচ্ছে আপনি কোন জায়গায় কোন ব্যাকগ্রাউন্ডে বসে ভিডিও কলটা করছেন। খুব বিজি যদি জায়গা হয়, খুব বেশি নয়েজি হয়, ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ডিসেবলড হয়, ময়লা হয়, আসলে আপনাকে ভালো লাগবে না। মোস্ট লাইকলি এটা একটা প্রফেশনাল মিটিংই হচ্ছে। সো আপনার ব্যাকগ্রাউন্ডটা সলিড হলে ভালো, আপনার অ্যাটায়ারটা বিজনেস অ্যাটায়ার হলে ভালো, এবং জায়গাটা যেন সাউন্ড প্রুফ না হলেও মানে সাউন্ডটা যেন এমন না হয় যে বাইরের আওয়াজে মিটিংয়ের ডিস্ট্র্যাকশন তৈরি হয়। কখন মাইক সেটিং কীরকম রাখবো? আমরা যখন মিটিং করছি, যখন আমার কথা বলার কথা তখন তো আনমিউট থাকবো, কিন্তু বাকি সময়টা
মিউট থাকা বাঞ্ছনীয়। কারণ অনেক সময় হয় কি, আপনার রুমের অনেক অবাঞ্ছিত আওয়াজ চলে যেতে পারে, যেটা আপনি চান না চলে যাক পুরো মিটিংয়ে। সো আপনার মিউট থাকা বাঞ্ছনীয়। যখন কথা বলবেন, কথা বলা শুরু করার আগে আনমিউটটা করে নিতে হবে, সেটা ভুললেও চলবে না। এমন ও আচ্ছা, সো এই ভুলটা করা যাবে না। বুঝতে হবে কখন আনমিউট থাকতে হবে, কখন মিউট করতে হবে, কখন কথা বলবো আর কখন কথা বলবো না। যখন মিটিংয়ে অন্য মানুষ কথা বলছে তখন ইন্টারাপ্ট করব না। অনলাইন মিটিং রুমগুলোতে টুল আছে অনেক রকমের। একটা হ্যান্ড রেইজ টুল থাকে, আপনি যদি এটা ক্লিক করে রাখেন মানে আপনি কিছু বলতে আগ্রহী। যিনি মিটিংটা মডারেট করছেন নিশ্চয়ই আপনাকে ফ্লোর দেবেন। সো যতক্ষণ না পর্যন্ত অন্য মানুষের কথা শেষ হচ্ছে এবং আপনি ফ্লোরটা পাচ্ছেন, বি গ্রেসফুল অ্যান্ড ওয়েট ফর ইউর টাইম টু কাম। সো এই ছিল অনলাইন এবং টেলিফোন কল এটিকেটস নিয়ে কিছু কথা। একদম যে এক্সস্টিভ ছিল আমি বলবো না, এর বাইরেও আরও হয়তো ইম্পর্টেন্ট কথা আছে যেটা আজকে কভার করতে পারিনি। এতে এই লেকচারটা শোনার পর আমি যেটা এক্সপেক্ট করব, আপনি এই বিষয়টা নিয়ে একটু ভাববেন এবং ফোন কল এবং ভিডিও কলটাকে আরেকটু প্রফেশনালি অ্যাপ্রোচ করবেন। তাহলে আসলে এই লেকচারটা আপনার জন্য আসলে লং টার্মে কাজে লাগবে। থ্যাংক ইউ।